নমস্কার শিক্ষার্থীরা, এই টপিকে আমরা ইন্ডাকশন ওয়েল্ডিং ব্যবহার করে ব্রেজিং প্রক্রিয়ার মাধ্যমে 1/2 ইঞ্চি তামার পাইপের বার্ট জয়েন্ট করা শিখব। উদ্দেশ্য: দেওয়া স্পেসিফিকেশন অনুযায়ী তামার পাইপগুলো কাটা, ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে তামার পাইপ ব্রেজিং করা, স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডমেন্টগুলো পরীক্ষা করা। ইন্ডাকশন ওয়েল্ডিং পদ্ধতি ব্যবহার করে ব্রেজিং প্রক্রিয়া দ্বারা 1/2 ইঞ্চি তামার পাইপের বার্ট জয়েন্টের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলোর তালিকা দেওয়া হলো। উপকরণ: 1/2 ইঞ্চি বা 12.5 mm আউটার ডায়ামিটারের সাথে তামার পাইপ, 1/8 ইঞ্চ 3.18 mm ডায়ামিটারের সাথে স্টেনলেস স্টিল টেফলন লেপনযুক্ত ম্যান্ডেল। সরঞ্জাম: 6 কিলোওয়াট ইন্ডাকশন হিটিং সিস্টেম, রিমোট ওয়ার্কহেড containing 2 33 ফারেনহিট ক্যাপাসিটরস, মোট 66 ফারেনহিট। ইন্ডাকশন হিটিং কয়েল এই অ্যাপ্লিকেশনের জন্য বিশেষভাবে ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এখন আমরা ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে ব্রেজিং দ্বারা 1/2 ইঞ্চি তামার পাইপের বার্ট জয়েন্টের প্রি ওয়েল্ডিং প্রিপারেশনস দেখি। 1/2 ইঞ্চি ডায়ামিটারের 12.5 mm আউটার ডায়ামিটার সাথে একটা লং কপার টিউবিং নিন। 75 mm এর দুটো টুকরোর জন্য পাইপটা সঠিকভাবে পরিমাপ এবং মার্ক করুন। কাটার প্রক্রিয়া চলাকালীন গাইডেন্সের জন্য স্পষ্ট এবং দৃশ্যমান চিহ্ন তৈরি করতে একটা মার্কার বা স্ক্রাইব ব্যবহার করুন। একটা হ্যাকশো ব্যবহার করে দেওয়া আকার অনুযায়ী পাইপটা কেটে ফেলুন। হাফ ইঞ্চি বা 12.5 mm আউটার ডায়ামিটারের সাথে তামার পাইপ, ওয়ান বাই 8 ইঞ্চ 3.18 mm ডায়ামিটারের সাথে একটা স্টেনলেস স্টিল টেফলন লেপনযুক্ত ম্যান্ডেল প্রস্তুত করুন। ব্রেজিংয়ের সময় সঠিক কন্ট্যাক্টের জন্য মসৃণ এবং সমান পৃষ্ঠ তৈরি করতে পাইপ প্রান্ত থেকে যে কোনো তীক্ষ্ণ প্রান্ত বা বার্স সরিয়ে ফেলুন। তামার পাইপের আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় পৃষ্ঠই ভালোভাবে পরিষ্কার করা হয়েছে তা নিশ্চিত করুন। ব্রেজিং প্রক্রিয়াকে বাধা দিতে পারে এমন কোনো ময়লা, গ্রিস বা অক্সিডেশন সরাতে একটা তারের ব্রাশ বা ঘর্ষণকারী কাপড় ব্যবহার করুন। ফাঁকগুলো কম করতে এবং একটা দৃঢ় জয়েন্ট নিশ্চিত করতে ব্রেজিংয়ের আগে তামার পাইপগুলোর নির্দিষ্ট সারিবদ্ধতা এবং ফিট আপ নিশ্চিত করুন। ব্রেজিংয়ের জন্য ব্রেজ অ্যালয় CuP7 রড ব্যবহার করুন। জয়েন্টের এরিয়াতে উপযুক্ত ফ্লাক্স প্রয়োগ করুন। গরম হওয়ার সময় অক্সিডেশন এড়াতে এবং ফিলার মেটালকে ভেজাতে ফ্লাক্স সাহায্য করে। নিশ্চিত করুন ফ্লাক্স সম্পূর্ণ জয়েন্ট এরিয়াতে ভালোভাবে লাগানো আছে। পাইপগুলো ইন্ডাকশন ওয়েল্ডিং মেশিনের ইন্ডাক্টর কয়েলের মধ্যে রাখুন এবং নিশ্চিত করুন যে সেগুলো সঠিকভাবে এবং নিরাপদ অবস্থানে আছে।
সমানভাবে গরম হওয়ার জন্য প্রপার অ্যালাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়েন্টের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে টেম্পারেচার সেন্সর যেমন থার্মোকাপলস লাগান। এই সেন্সরগুলো ব্রেজিংয়ের তাপমাত্রা নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ইন্ডাকশন ব্রেজিং মেশিনে উপযুক্ত শক্তি এবং ফ্রিকোয়েন্সি সেটিং করুন। এই প্যারামিটারগুলো তামার পাইপের থিকনেস এবং ব্যবহৃত ফিলার উপাদানের ধরনের উপর নির্ভর করে। পাইপ এবং জয়েন্ট এরিয়াতে সমান টেম্পারেচার আনতে প্রি ওয়েল্ডিং স্টেজেই ইন্ডাকশন ওয়েল্ডিং প্রক্রিয়া শুরু করুন। মেইন ব্রেজিং প্রক্রিয়া চলাকালীন থার্মাল শক মিনিমাইজ করুন। পাইপগুলো সঠিকভাবে অ্যালাইন করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য মেইন ব্রেজিংয়ের আগেই জয়েন্ট এরিয়াটা ভালোভাবে পরীক্ষা করুন। ফ্লাক্সটা সমানভাবে ছড়িয়ে দিতে একটা ব্রাশ বা উপযুক্ত অ্যাপ্লিকেটর ব্যবহার করুন। ব্রেজিং প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো অ্যাডজাস্টমেন্ট করুন। এখন আসুন আমরা ইন্ডাকশন ওয়েল্ডিং পদ্ধতি ব্যবহার করে ব্রেজিং প্রক্রিয়া দ্বারা 1/2 ইঞ্চি তামার পাইপে বার জয়েন্টের জন্য ওয়েল্ডিং প্রক্রিয়াটা দেখি। জয়েন্ট এরিয়াতে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রটা ফোকাস করতে ইন্ডাকশন ব্রেজিং মেশিনের ইন্ডাক্টর কয়েলগুলো সঠিকভাবে লাগান। সঠিকভাবে কয়েল লাগানো ভালো এবং সমান হিটিংকে নিশ্চিত করে। প্রি হিটিং স্টেজ দিয়ে ব্রেজিং প্রক্রিয়া শুরু করুন। ধীরে ধীরে জয়েন্ট এরিয়া তাপমাত্রা ফিলার উপাদানের গলন তাপমাত্রার ঠিক নিচে একটা বিন্দুতে বাড়িয়ে তুলুন। এটা মেইন ব্রেজিংয়ের সময় থার্মাল স্ট্রেসকে মিনিমাইজ করে। জয়েন্টটা ব্রেজিং করার সময় ব্রেজিং ফিলার মেটেরিয়াল আনুন, যা হলো ব্রেজিং অ্যালয় CuP7 রড। ফিলার মেটেরিয়ালটা জয়েন্ট ইন্টারফেসে বরাবর সমানভাবে ছড়ানো উচিত। ফিলার মেটেরিয়ালে মেল্টিং পয়েন্টে জয়েন্ট এরিয়াটা গরম করতে ইন্ডাকশন ব্রেজিং মেশিনে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি সেটিংস বাড়ান। ফিলার মেটেরিয়াল শক্তিশালী বন্ধন গঠন করে জয়েন্টের পৃষ্ঠে প্রবাহিত এবং ভেজা হওয়া উচিত। ফ্লাক্স বা বেস মেটালের অতিরিক্ত গরম এবং জ্বলে যাওয়া এড়াতে গরম প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। সেন্সর ব্যবহার করে তাপমাত্রা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাপিলারি অ্যাকশন পৃষ্ঠের টান দ্বারা গলিত ফিলার উপাদানকে জয়েন্টে টেনে আনে। নিশ্চিত করুন যে জয়েন্টটা প্রপার ক্লিয়ারেন্সের সাথে ডিজাইন করা হয়েছে, যাতে ক্যাপিলারি অ্যাকশন কার্যকর হতে পারে। জয়েন্ট এরিয়াটা পর্যবেক্ষণ করুন এবং নিশ্চিত করুন যে পুরো জয়েন্ট এলাকাটা সমানভাবে গরম হয়েছে। এটা উইক স্পটস প্রতিরোধ করে এবং সামঞ্জস্যপূর্ণ বন্ধন নিশ্চিত করে। তাপমাত্রার পরিবর্তনের কারণে সম্ভাব্য বিকৃতির সম্পর্কে সচেতন থাকুন। পাইপগুলো সঠিকভাবে ফিক্স করা বা সাপোর্ট করা ব্রেজিং প্রক্রিয়া চলাকালীন ওয়ার্পিং বা মিসঅ্যালাইনমেন্ট রোধ করতে সাহায্য করতে পারে। ব্রেজিং শেষ হওয়ার পর জয়েন্টটা ঠান্ডা হতে দিন। সঠিক পরিষ্কার পদ্ধতি ব্যবহার করে যে কোনো অবশিষ্ট ফ্লাক্স সরাতে জয়েন্ট এরিয়াটা পরিষ্কার করুন। কোয়ালিটির জন্য ব্রেজ করা জয়েন্টটা পরীক্ষা করুন। ইউনিফর্ম ফিলেট এবং প্রপার বন্ডিংয়ের বিষয়টা লক্ষ্য করুন। ভিজুয়াল ইন্সপেকশন করুন, যা আপনাকে জয়েন্টের অখণ্ডতা যাচাই করতে সাহায্য করবে। এখন আমরা ইন্ডাকশন ওয়েল্ডিং পদ্ধতি ব্যবহার করে ব্রেজিং প্রক্রিয়া দ্বারা 1/2 ইঞ্চি তামার পাইপের বার জয়েন্ট করার জন্য প্রয়োজনীয় পয়েন্টগুলো দেখব। সুরক্ষামূলক সরঞ্জাম।
তাপ প্রতিরোধী গ্লাভস, সুরক্ষা চশমা বা ফুল ফেস শিল্ড এবং ফ্লেম রেজিস্ট্যান্ট পোশাক সহ উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই পরুন। এই গিয়ার আপনাকে সম্ভাব্য তাপ, স্পার্ক এবং ক্ষতিকর ধোঁয়া থেকে রক্ষা করে। ভেন্টিলেশন। একটা ভালো বায়ু চলাচলযুক্ত জায়গায় ব্রেজিং করুন বা ব্রেজিং প্রক্রিয়া চলাকালীন উৎপন্ন ধোঁয়া এবং গ্যাসগুলো সরাতে এক্সস্ট সিস্টেম ব্যবহার করুন। যথাযথ বায়ু চলাচল একটা নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে এবং বিপজ্জনক ধোঁয়া তৈরি আটকাবে। অগ্নি নিরাপত্তা। আগুন লাগার দুর্ঘটনার ক্ষেত্রে অগ্নি নির্বাপক সরঞ্জাম, অগ্নি নির্বাপক যন্ত্র বা বালির বালতি সহজেই পাওয়া যায়। নিশ্চিত করুন ব্রেজিং এরিয়ার কাছাকাছি কোনো দাহ্য পদার্থ নেই এবং সম্ভাব্য আগুন নেভানোর জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। এখন আসুন পরীক্ষা করার সময় যে ত্রুটিগুলো ধরা পড়ে সেগুলো দেখি। ইনকমপ্লিট ফিউশন। ল্যাক অফ পেনিট্রেশন। অতিরিক্ত গরম বা পুড়ে যাওয়া। অক্সিডেশন এবং কন্টামিনেশন। Excessive fillet size. এই টপিকে আপনি শিখেছেন দেওয়া স্পেসিফিকেশন অনুযায়ী তামার পাইপগুলো কেটে নেওয়া, ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে তামার পাইপগুলো ব্রেজ করা, 12.5 mm তামার পাইপের জন্য ফ্লেম অপারেশন রিপ্লেস করা, স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডমেন্টগুলো পরীক্ষা করা।